আমার মাথায় একটা জিনিস এলো, দক্ষিণেশ্বরের ভবতারিণী আমার খুব ভালো লাগে, মানে আরেকটা প্যাশন বলতে পারো, ছোটোবেলা থেকে প্রচুর যাই। তো ভবতারিণীর একটা মূর্তি আমার করার খুব ইচ্ছে, মনে হলো যে কোথাও আমি ভবতারিণীর এরকম মাটির মূর্তি বা ওরকম দেখিনি। তা আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা ভবতারিণীর মূর্তি করে দিতে পারো? তো বললাম, বললো আমাকে যা বলবেন আমি করে দিতে পারি। তখন তাহলে এটা আমার একটা ইচ্ছে যে ভবতারিণীর একটা মূর্তি এক্স্যাক্ট কিন্তু চাই। তো বললাম আমি তো যথাসম্ভব চেষ্টা করবো, কারণ তুমি তাহলে এইটা করো। তো যখন কথা বলছি তখন দেখি দূরে একটা ছোট ছোট কালী মূর্তি, তার মুখটা দেখা যাচ্ছে না, খালি পায়ের দিকটা দেখা যাচ্ছে, চাপা দেওয়া রয়েছে। তখন ওটা তো কি একটা কালী মূর্তি? তো বললো হ্যাঁ, মানে অন্য কেউ অর্ডার তো দিয়েছে। আমি বললাম কি দেখি জানো, তো বললো এইটা এই মূর্তিটা একজন ভদ্রলোক অর্ডার দিয়েছেন, বাইরে থাকেন, লন্ডনে ও থাকেন, আচ্ছা। তিনি অর্ডার দিয়ে ছোট সাইজ নিয়ে যাবেন প্লেনে করে, তার ছোট হালকা। তো আমি বললাম এটা কিসের মূর্তি? মানে কালী ঠাকুর ঠিক নর্মাল কালী ঠিক নয়, চেনা না, অনেক ঠিক চেনা না, মানে ট্র্যাডিশনালও নয়, ঠিক চেনাও নয়। কারণ এটা কি মানে কোনো পার্টিকুলার মূর্তি না যে তোমার ইচ্ছে মতো করেছো? বলে না, এটা তো ঠনঠনে কালীবাড়ির মূর্তি। আপনার হয়তো ঠনঠনে কালীবাড়ি আমি অনেকবার দেখেছি, কিন্তু আমি তো ওই খালি মুখটার দিকে তাকিয়ে থাকি, নিচ টিচ গুলো ঠিক জানি না, ওদের শিব নাকি একটু অন্যরকম। তো আমি সেটা জানতাম না। তা আমি তো দেখলাম, বললে হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি না যে ঠনঠনে। বাবা এটা যদি তুমি করতে পারো, তো যাক আমার ভালো লাগে, মানে যেটা খুব কমন নয় তাও উনি ফুটিয়ে তুলেছেন। তো সেটা আলটিমেটলি ওই ভবতারিণীটা করে। সেটা আরেকটা বিষয়, ভবতারিণী মানে ওইরকম সিমিলারিটি, তার সাইজ থেকে আরম্ভ করে তার মুদ্রা, তার শাড়ি পরানো, এভরিথিং মানে একদম জীবন্ত মনে হয়। ভবতারিণী তো কোনো চালচিত্র হয় না, সিংহাসন, রূপোর সিংহাসন, সেইটা যে করেছে শুধু রাংতা দিয়ে করা, মানে দেখলে মনে হয় রূপোর একদম, মানে দূর থেকে দেখলে বুঝতে পারা যায় না, ঠিক মনে হবে এটা মানে রূপোরই তৈরি। তো খুব রিজনেবল দামে একটা ওটা করেছে, ও কি বেটি, আর সমস্ত তো বললাম নিজে করে। তো এটা আমার একটা বহুদিনের স্বপ্ন, স্বাদ যাই বলো, খুব মানে আর শাড়ি পরানো স্টাইল সমস্ত টেনে যেরকম ভাবে থাকে ঠাকুরের, এমনকি পাশ থেকে যে আমরা যে অনেক সময় পাশের দিক দিয়ে দেখি মাকে, সেই ভিউটাও ওকে এখানে যেন আপনার এই ছোট্ট ঠাকুরেও দেখলেই মানে একদম খুব ভালো মনেছে। কারণ আমি তো দক্ষিণেশ্বরে গেলে সবসময় আমরা সামনে দিয়ে দেখার পর একবার ওখানে ভিড় থাকে এদিকটা, তো ওই একেবারে যে পা বাড়িয়ে আছেন শিবের ঠিক এখানটা পাটা, সেই নাকটা সার যা দেখতে পাওয়া যায়, মানে একেবারে জীবন্ত লাগে। মানে এরকম কপি করা আমি তো কারুর দেখিনি। তো আমার তো যে বললাম বহুদিনের একটা শখ পূর্ণ হলো, সেটা থাকেও একটা মানে বেটে টাইপের আলমারি তার উপর। আমার হাতে কালি, মুখে কালি, আমার হাতে কালি, মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, হাতে কালি, মুখে কালি, আমার হাতে কালি, মুখে কালি, মোর লেখা পড়া হলো না মা, আমি ম দেখিতে দেখি শ্যামা, মোর লেখা পড়া হলো না মা, আমি ম দেখতে দেখি শ্যামা, আমি ক দেখতে কালী বলে নাচি দিয়ে করো তালি, ক দেখতে কালী বলে নাচি দিয়ে করো তালি, হাতে কালি, মুখে কালি, আমার হাতে কালি, মুখে কালি, কালো আঁক দেখে মা ধারা পাতের ধারা নামে আঁখি পাতে, কালো আঁক দেখে মা ধারা পাতের ধারা নামে
আঁখি পাতে কালো আঁক দেখে মা। আমার বর্ণ পরিচয় হলো না মা, তোর বর্ণ বিনা কালি। বর্ণ পরিচয় হলো না মা, তোর বর্ণ বিনা কালি। জালি খিসমা বনের পাতায়, সাগর জলে আকাশ খাতায়। জালি খিসমা বনের পাতায়, সাগর জলে আকাশ খাতায়। আমি সে লেখা তো পড়তে পারি, মূর্খ বলে দিক না গালি। সে লেখা তো পড়তে পারি, লোকে মূর্খ বলে দিক না গালি। হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি। আচ্ছা, ওই আপনার দেখেছি ওখানে আবার ছোট্ট শ্রীরামকৃষ্ণের একটা মূর্তি। হ্যাঁ, এটা একটা কৃষ্ণনগরের মাটির। হ্যাঁ, গল্প। এটা কৃষ্ণনগর থেকে কেনা একটা ছোট্ট শ্রীরামকৃষ্ণের ছোট্ট মূর্তি, আর একেবারে সেই মানে ঠিক কালো ওই পোশাকে, পাঞ্জাবি, হ্যাঁ, সাদা হ্যাঁ। ধুতি, সেই যেরকমভাবে উনি পরতেন, আর হাতটা এরকম করে তোলা, ছোট্ট একটা মূর্তি। মানে কালো কোটের ওপরে। 2.5 বছর আগে কেনা, মানে ভবতারিণীর মূর্তি কেনার 2.5 বছর আগে, যখন আমি কৃষ্ণনগরে দুর্গা কিনতে গেছিলাম আলাদা করে কেনা, তখন আমার ওইটা পছন্দ হয়েছিল, কিনেছিলাম। যখন ওই ভবতারিণী এলেন না, আমি হঠাৎ একদিন মনে হতো তো ওইটা নিয়ে গিয়ে পাশে আমি দেখি তো কীরকম লাগে। তো পাশে বসিয়েছি, তোমার দেখলে এখনও সেখানেই থাকে, তোমার দেখলে মনে হবে ঠিক মার ছেলে দাঁড়িয়ে আছে, মানে এক্স্যাক্টলি, মানে ওর থেকে ভালো ম্যাচ আর হয় না। দক্ষিণেশ্বরের মূর্তিটা অবশ্য অত বড় নয়, কিন্তু এখানে প্রপোর্শনটা ঠিক দেখলে তো মনে হবে মানে আগে এসে উনি বসেছিলেন, অপেক্ষা করছিলেন যে কখন ঠিক মার জায়গায় ছেলে যাব। দাঁড়িয়ে আছে তোমার, মানে এটা কতটা বলে দিত। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন্দি মানিসি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। দিবানিসি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়ায় আছি করপুটে। হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়ায় আছি করপুটে। কবে আদালতে শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। আদালতে শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই তো আমার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই তো আমার ঘটে। আমার ভরসা কেবল শিব বাক্য, ঐক্য বেদাগমে রটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। প্রসাদ বলে সমন ভয়ে মা, ইচ্ছা
ইচ্ছা হয় যে পালাই ছুটে, প্রসাদ বলে সমন ভয়ে মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে, যেন অন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ ত্যাজি জাহ্নবীর তটে। অন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ ত্যাজি জাহ্নবীর তটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। আমাদের যেমন আপনাদেরও নিশ্চয়ই কিছু গান আছে যেগুলো হ্যাঁ অনেক কাল ধরে চলে আসছে, এবং ষষ্ঠীর দিন দুর্গাপুজোয় সেই দিনকে আমাদের বাড়ির সবাই মিলে বসে গাওয়া মেয়েরা, হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ছেলে মেয়েরা সবাই মিলে গান হয়। হ্যাঁ, হ্যাঁ। আর তাছাড়া আমাদের মা জগদ্ধাত্রীর অভিষেক হয়, প্রতিষ্ঠা দিবস হচ্ছে অন্নপূর্ণা পুজোর ঠিক আগের দিন। ও আচ্ছা আচ্ছা ওই দিনটা আমাদের অভিষেক আচ্ছা হয় আর কি। ও আচ্ছা, এই সময় হ্যাঁ হ্যাঁ এই সময়তে। তো মানে অন্নপূর্ণা পুজোর আগের দিন, আগের মানে দিন। জাস্ট হয়ে গেল হ্যাঁ কদিন হ্যাঁ আগে। সোমবার ছিল। আচ্ছা, বাহ। আর ঠিক আছে, আপনার গান মানে সব গান পুজোর মানে ঠাকুরের গান শুনবো তো, আর অন্য গানও শুনবো নিশ্চয়ই। আপনি আমি করুন। মাতৃসঙ্গীত হ্যাঁ, দিয়ে শুরু করি। শুনি, হ্যাঁ। দিলীপ কুমার রায়ের আচ্ছা। একটি গান। কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে, তোমার বেদে বেদান্ত পায় না অন্ত, বেদে বেদান্ত পায় না অন্ত, ঘুরে মরে অন্ধকারে, কে তোমারে জানতে পারে, তুমি না জানালে মাগো, তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে। জাগ যোগ তপ যোগ সকলই হয় কর্ম ভোগ, জাগ যোগ তপ যোগ সকলই হয় কর্ম ভোগ। ওমা কর্ম তোমার মর্ম কে পায়ে, কর্ম তোমার মর্ম কে পায়ে, কর্ম তোমার মর্ম কে পায়ে, তুমি সর্বকর্ম পারে, কে তোমারে জানতে পারে, তুমি না জানালে মাগো, তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে। তুমি মাগো ইচ্ছাময়ী, মিছে করবে সজয়ী, তুমি মাগো ইচ্ছাময়ী, মিছে করবে সজয়ী, অসাধ্য সুসাধ্য তারো তুমি কৃপা করো যারে, অসাধ্য সুসাধ্য তারো তুমি কৃপা করো যারে, কে তোমারে জানতে পারে, তুমি না জানালে মাগো, তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে। প্রণমী জননী জগত জননী জগদ্ধাত্রী, তুমি মা ভবানী, প্রণমী জননী জগত জননী
জগদ্ধাত্রী, তুমি মা ভবানী, তুমি মা দুর্গা দক্ষ নন্দিনী, তুমি মা তারা সিংহবাহিনী, প্রণমী জননী জগত জননী জগদ্ধাত্রী, তুমি মা ভবানী। প্রণমী শানে তুমি মা ব্রহ্মাণী, আয়ুধধারিণী অসুর দলনী, প্রণমী শানে তুমি মা ব্রহ্মাণী, আয়ুধধারিণী অসুর দলনী, তুমি মা চণ্ডী মহামায়া, কখনো মা তুমি চামুণ্ডা রূপিণী, প্রণমী জননী জগত জননী জগদ্ধাত্রী, তুমি মা ভবানী। কখনো মা তুমি মহাকালী, অভয়দায়িনী নৃমুণ্ড মালিনী, কখনো মা তুমি মহাকালী, অভয়দায়িনী নৃমুণ্ড মালিনী, তুমি মা শক্তি মহাশক্তি, তুমি মা জীবের শান্তি দায়িনী, মোরায় ভাজন না জানি পূজন, বরিশ গো মাতা আশিস বাণী, মোরায় ভাজন না জানি পূজন, বরিশ গো মাতা আশিস বাণী, তোমার আশিসে যেন হাসি মুখে থাকে, যেন সবে বিপদ তারিণী, প্রণমী জননী জগত জননী জগদ্ধাত্রী, তুমি মা ভবানী, প্রণমী জননী জগত জননী জগদ্ধাত্রী, তুমি মা ভবানী। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছ এই মেলায়, আমার হিয়ায় চলছে রসের খেলা,
তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তো এরকম অনেক শিল্পীর আরেকজনের নাম একদম না বললেই নয়, সেটা হচ্ছে হ্যালি গোস্বামী ছেলেটির আচ্ছা, নাম। ওনারই একটি ছবি আপনার ওপরে ঘরে আছে, হ্যাঁ সে মানে দেখে তো মানে গায়ে কাঁটা দেওয়ার হ্যাঁ, মতো। সেটাও মানে একই মানে সাবজেক্ট, মানে শ্রীরামকৃষ্ণ এবং ভবতারিণী ভবতারিণী, মায়ের হ্যাঁ। সঙ্গে। তো হ্যালির কথাটা পরে আসছে, তুমি ছবির কথাটা বললে ওটাই আগে বলি। তো হ্যালি প্রথমত একটা খুব ইয়াং ছেলে, তার এখনই বয়স 37 বোধহয় হবে। ও 16 বছর বয়স থেকে ও নিজে ঠাকুর তৈরি করে, নিজে আচ্ছা। দুর্গা ঠাকুর তৈরি করে, নিজে পুজো করে এবং সমস্ত কিছু নিজে সাজায়। প্রত্যেকটা মূর্তি ট্র্যাডিশনাল, কিন্তু প্রত্যেক বছর আলাদা। ট্র্যাডিশনাল মানে আমাদের ওই না। টাকের সাজানো না, মানে ট্র্যাডিশনালের মধ্যে একটা সাংঘাতিক ভেরিয়েশন। সে কোনোটা পাল যুগের, কোনোটা মানে আমি বলতেও পারবো না কি, অসম্ভব পণ্ডিত বলবো আমি। কারণ এই পৌরাণিক পুরাণ বেদ থেকে আরম্ভ করে ওই দেবী ভাগবত এইসব বই, যাতে এই ঠাকুর দেবতার কথা থাকে, এইসব একেবারেতে গুলে খাওয়া। এবং সত্যিকারের পণ্ডিত, আরও পুজো করা দেখলে মানে তোমার বোধ থাকতে পারবে না, এত অস্বস্তি। আপনি দেখেছেন কি? হ্যাঁ, আমি মানে ওকে বহুদিন ধরে আর কি ওর সঙ্গে আলাপ করবো খুব ইচ্ছে, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছি না। তো একবার ওই পুজোর সময় আমি পুরো ঢুকে পড়লাম বাড়ির মধ্যে। ওর ঠিক ছাতে একটা ছোট্ট মানে ফ্ল্যাট বাড়ি, তার ছাতে পুজো হয়। তো পুজো বাড়িতে তো যে কেউ যেতে পারে, আমিও গেলাম, গিয়ে সেবারে ওর সঙ্গে আলাপও হয়নি, তখন পুজো ব্যস্ত পুজো। আমি খালি বসে পুজোটা দেখলাম, মানে আমি সো ইমপ্রেস, মানে এরকম একটা বয়সের ছিল, তখন তো আরও কম বয়স ছিল। যাই হোক, তো পরে ওর সঙ্গে আলাপ হয় এবং একই আমরা ব্যাপারে খুব ইন্টারেস্টেড, সেই জন্য যাও একটু মানে প্রগাঢ় মিল, মনের মিল, মনের একটা মিল হয়তো আছে একটা কোথাও। তো ও এখন খুব ভালো দুর্দান্ত পেন্টিংও করে। তো এরকম ওর কাছ থেকে 5টা ছবি আমি নিয়ে এসেছি, 5টাই আমার বিভিন্ন দেওয়ালে আছে। তার একটা অসাধারণ দুর্গা আছে, সেটা তারও একটা গল্প আছে। ওটার বর্ধমানের একটা মানে ওই এরকম যেন যোগাদ্দা বলে একটি মূর্তি আছে, তার উড়ে আসছে, মানে এরকম একটা সবটাও সাংঘাতিক ছবি। পরি আসছে যেরকম করে, মানে তার না পরি না, ওর উপরে মাথার উপরে সব অপ্সরা কিন্নরীরা আছে, আর নিচে রাক্ষসী সব আছে। আচ্ছা। আর আমি অসুরটা, মহিষাসুরটা ওই মহিষের আকারে, উনি যেন আকাশে ছুটে আসছেন, মানে যার মুখের ভঙ্গি থেকে আর ওটা একটা যোগাদ্দা বলে মূর্তি আছে বর্ধমানে, সেটা অনেক লম্বা গল্প। সেই মূর্তিটার ইন্সপিরেশনে ওই ছবিটা এঁকেছি, সেটাও দুর্ধর্ষ ছবি। আর আরেকটা খুব ভালো ছবি আছে, সেটা একটা আছে শিব বীণা বাজাচ্ছেন, শিব পার্বতী, এরকম একটা ছবি আছে। আর একটা অন্যরকম দুর্গা আছে।
গঙ্গার একটা ছবি আছে, সেটা মুখে বলে বোঝানো যাবে না। কিন্তু গঙ্গার ছবিটা বিরাট বড় এবং সেই ছবিটাও খুব রেয়ার, ভালো ছবি। তো গঙ্গার ছবি তো বেশি দেখা যায় না, না। মানে গঙ্গা দেবী, গঙ্গা মানে গঙ্গার দেবী, মানে এটা ইমাজিনারি একটা। তো সেটা দেয়ালে আছে, ওটা সামনে দাঁড়িয়ে বোঝাতে হবে। তো এই 5খানা ছবি আমি নিয়ে এসেছি, মানে যে দেখে একদম মানে হই হই করে একদম। ভবানী দয়ানি ভবানী দয়ানি মহাবাক্যবাণী সুরনর মুনি জনমানি সকল বুধ ধ্যানি ভবানী দয়ানি ভবানী জগ জননী জগ জানি জগ জননী জগ জানি महिषासुर मर्दानी जग जननी जग जानी महिषासुर मर्दानी ज्वालामुखी चंडी ज्वालामुखी चंडी अमर पददानी भवानी दयानी भवानी। আপনি তো মেলায় ঘুরে ঘুরে অনেক জিনিস সংগ্রহ করেছেন, পুজো মণ্ডপের থেকেও, মানে ওই যে একটা বাটিকের দুর্গা ঠাকুরের কথা শুনলাম, তো সেরকমই বোধহয় সেরকম কোথাও থেকে কাল মানে পাওয়া কি জানি না, আমি দেখেছি আপনার বাড়িতে একটা খুব ভীষণ সুন্দর, চোখ ফেরানো যায় না, একটা বিরাট বড় দুর্গা ঠাকুরের মুকুট। সেই মুকুটটার মানে কিছু গল্প আছে নিশ্চয়ই, কাহিনী ওর পেছনে, তো সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, মানে আমি তো এমনি ঘুরে বেড়াই, আর এখন তো কলকাতার এই থিমের পুজোয় চতুর্দিকেই নানা রকম বড় বড় ঠাকুর, তো ওরকম ঘুরে বেড়াচ্ছি, মানে বেড়াই যখন, তো বেশ কিছুদিন আগে হঠাৎ একটা খুব নামকরা পুজো, আমি পুজোর নামটা বলছি না, খুব নামকরা পুজো, তারা করেছিলেন একটা দুর্গা, মানে মা দুর্গা বসে আছেন বাবু হয়ে এরকম পোজে সবাই। তো দুর্গার সাজটা খুব আনইউজুয়াল, মানে আনইউজুয়াল বলবো না, মানে এরকম একটা বাড়ির বউ যেরকমভাবে সাজ, ওরকম একটা স্টাইলে শাড়িটের পরা। বিশেষত্বটা হচ্ছে ঠাকুর সবাইরই মুকুটগুলো একটা অদ্ভুত জরির ডিজাইন, যেটা আমাদের বাংলাদেশে যে আমরা ডাকের সাজে যেরকম জরি দেখি বা এমনি অন্য মুকুট টুকুটে ওরকম নয়, একদম অন্য রকম একটা। যেটা আমি পরে শুনলাম যে ওটা একটা রাজস্থানী গুজরাটি ডিজাইন, মানে রাজস্থানী গুজরাটি মেয়েরা ওরকম, সেটা কি শাড়িতে করে কি কি জানি না, মানে ওই জরির কাজটা ওদের জিনিস এবং ওরা সেটা করে। তো ওদের ডেকে এনে বাঙালি একজন ভদ্রমহিলা, তিনি ওই কি বলবো আর্ট ডিরেক্টর টাইপ আর কি, মানে পুজোরই কাজ টাজ করেন, তিনি তার ডিরেকশনে ওরা করেছে। তো ওই ঠাকুরের সমস্ত গয়না ওই জরির কাজের আর কি, তার মধ্যে মুকুটটা ভয়ঙ্কর সুন্দর একটা, সেটা তো জলজল করে মাথাগুলো। তো সেটা এত সুন্দর দেখতে, তা আমি তো যখন দেখছি, আর আমাকে নিয়ে গেছিলেন ওই যে পাড়ায় পুজো, সেখানে আমার এক মামা বলতে পারো ঠাকুর, তো তিনি আমাকে বললেন চল দেখবি আমাদের ঠাকুর। তো দেখে টেকে আমি তো মানে হতভম্ব, চোখ ফেরানো যায় না। আমি বললাম যে শোনো, তো যেহেতু উনি চেনা লোক, আমি তো তোমাদের এই ঠাকুর তো বিসর্জন হয়ে যাবে, তো এই মুকুট তো ফেলে দেবে, তো এই মুকুটটা খুলে আমাকে দিয়ে দেবে। সেগুলো আমি তো আর এই ডিসিশনটা নেবো না, নিতে পারবো না। আমি ঠিক আছে, তোর সঙ্গে আমাদের সেক্রেটারি আলাপ করিয়ে দিচ্ছি, তুই বল ওকে। তো আমি নিয়ে গেলেন, তো
তো আমি সেই সেক্রেটারি ভদ্রলোকের সঙ্গে কথা বলে বললাম যে এরকম যদি আমাকে দেন, এটা আমার খুব আমার দুর্গার ব্যাপারটা বললাম যে আমি এরকম অনেক ঠাকুর জমাই টমাই। তো বললেন আচ্ছা আপনি বললেন, আমি তাহলে একটু কথা বলে দেখি, যদি সম্ভব হয় তো দেবো। মানে দেবো কিছুই দেবো না, কিছুই বলছি না, বলে আমি দেখছি, আমি কথা বলে যদি পারা যায়। তো আমি একেবারে স্থির বিশ্বাস ছিল আমার যে এটা পাওয়া যাবে না। কারণ কি মা দুর্গার হ্যাঁ, মাথা কারণ থেকে এটা মুকুট- সংস্কারের ব্যাপার, তো একটা মা দুর্গার মাথা থেকে মুকুট খুলে সেটা কাউকে দিয়ে দেওয়া, তাও সম্পূর্ণ একটা অজানা লোক, আর এটা তো ভাসিয়ে দেওয়াটাই নিয়ম। এবং সেই কারণেই সব এই মহৎ কীর্তিগুলো সব গঙ্গায় চলে যায়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, মানে আমি সত্যি বলছি একদমই ভাবিনি, ঠিক বিজয়ার পরদিন সকাল 11টার সময় ফোন এলো যে আমার ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। মুকুটটা আছে রাখা, নিয়ে যান। মানে আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে সেটাই মানে ভদ্রলোকের আমি নাম অব্দি জানি না, মানে জাস্ট একবার কথা হয়েছে। তো আমি আমার ওই মামাকে তারপর ধরলাম, তুমি দেখো আগে গিয়ে ওটা, যাই হোক সে গিয়ে মানে সে রাস্তায় দাঁড়িয়ে উনি এসে আমাকে দিয়ে গেলেন। মানে পাওয়ারই নয়, এটা হ্যাঁ, কি মানে করে আমি চলে না এত হতভম্ব হয়ে গেছি, মানে আমি ভালো করে ধন্যবাদও দিইনি বোধহয়। তো তারপরে বাড়ি নিয়ে এলাম, আর ওটাকে আমি রাখবো কোথায়, ওটা তো সোজা দাঁড়িয়েও থাকতে পারে না। না না, হ্যাঁ, ওটা তাহলে কিছু শুয়ে একটার রাখ- ওপর না হলে। হ্যাঁ। তারপরে একটা অদ্ভুত আইডিয়া মাথায় এলো, আমি বললাম একটা দুর্গা ঠাকুরেরই মুখ তৈরি করতে হবে মাটির, মানে তার উপরে ওই মুকুটটা লাগানো হবে, মানে মুখটা তৈরি হবে মুকুটের মাপে, উল্টো আর কি, আগে মুকুট মুকুট পরে থেকে মুখ তৈরি হবে। তো আমাদের যিনি ঠাকুর তৈরি করেন পাড়াই আমাদের, তাকে ধরলাম, তো সে আলটিমেটলি বানিয়ে দিল। ওই মুকুট দেখে মুখ হলো, তাতে মুকুট লাগানো হলো, এবং সেটা কিন্তু ইচ্ছে করে ঠাকুরের মুখটা শুধু হলদে রং, তার চোখ টোক সবই আছে, কিন্তু কোথাও কোনো রং নেই, মানে রং নেই না, শুধু হলদে রং, মানে ওপরে মানে চোখ টোক কিছু আঁকা নেই, ইচ্ছে করে করা যাতে ওই ফোকাসটা মানে পুরো prominent হ্যাঁ থাকে যাতে মুকুটটায়। মুকুটটা যাতে খুব প্রমিনেন্ট থাকে। তো সেটা সত্যিই অনেক লোক দেখে পরে বলেছে এটা তোমার খুব দারুণ আইডিয়া, খুবই যে এই যেটাকে যে এরকম তুমি একটা সাদা মাটা রেখেছো, তাই জন্য চোখটা আরো বেশি পড়ে। বিউটিটা তো সেভাবে খুলতো না, মুখটা ওইটা খুব সুন্দর, মানে তার চোখ টোক খুবই সুন্দর, কিন্তু মানে দারুণ, ওটা একটা সত্যি দেখবার জিনিস। এবং ওই আমি যে আর্টিকেল লিখেছিলাম তার মধ্যে 6টা ছবি ওর মধ্যে ওটা চুজ আছে। করা হয়েছিল, তার মধ্যে ও আছে। এটা একটা। আর আমি আরেকটা গল্প জানি না বললাম কি না, ওই যে আইভারি দুর্গা দিদিমা দিয়েছিলেন, সেটা আমাদের এই থিম পুজো, এরকম আরেকটি থিম পুজোয় আচ্ছা, চক্রবেড়ি আছে, এটা মনে আছে, ওরা করেছিল ওই আইভারির দুর্গা। না এটা শুনিনি। হ্যাঁ, হ্যাঁ, বিরাট বড় দুর্গা যেরকম হয়, অ্যাকচুয়ালি সেটা মাটির তৈরি। ও আচ্ছা, আইভরি লুকটা এনেছে। হ্যাঁ, তার লুকটা মানে অবিশ্বাস্য রকম, এরকম আইভারি, এত বড় ঠাকুর, মানে সে আইভারি বাড়িতে বললাম 1 ফুট দূর থেকে তুমি বুঝতে পারবে না যে আইভারি নয়, যেরকম শেড এক্স্যাক্টলি, তাতে আবার আলো টালো দিয়ে সে অদ্ভুত ঝকঝক করছে, এবং সারা মূর্তিটা মানে তুমি মানে সে, আমি আবার আরতির সময় গেছিলাম, সে আরতি করছে, তার মধ্যে এমন একটা অদ্ভুত চেয়ার, আর সেম চেয়ার, ওই যে বললাম যে আচ্ছা, সে যে বলছিলেন যে, আইভারির একটা হ্যাঁ। থাকে। সবচেয়ে যেটা অদ্ভুত ভালো লেগেছিল, পুরো মূর্তিটা কোথাও কিছু নেই, শুধু আইভারি যেরকম হয় সেরকম, খালি মাথায় এইখানে একটা ছোট্ট সিঁদুর, সিঁদুর, ওটা ভীষণ মানে মানে কন্ট্রাস্ট। ওইটা দেখে না তোমার রিয়েলি অদ্ভুত লাগবে, মানে এই যে একটা শিল্পীর আইডিয়া যে একটা কন্ট্রাস্ট রেখেছে, সেটা চোখ আঁকি, মাথায় সিঁদুর, মানে কি সিগনিফাই করে জানি না। তো আমি যে আলোয় যেভাবে দেখেছি, তো আমার সব ছবি আছে, এই ছবিটিও আমার আর্টিকেলের সঙ্গে। তো দুর্গা ছাড়া তো আপনার আরো অন্য দেবদেবী, মানে অন্য ফর্মে মানে হ্যাঁ, তারপরে মাতৃশক্তি আর কি। তারপরে অনেক অনেক মূর্তি এসেছে, মানে সব গল্প বলা যাবে না, যেমন বললাম যে ভবতারিণী আছেন, তো জগদ্ধাত্রীর মূর্তি আমার কাছে ছিল না বললে ভুল হবে, ছিল একটা খুব আচ্ছা, সেই অপূর্ব মূর্তি ছিল। কৃষ্ণনগরে যে জগদ্ধাত্রী পুজোয় গেলেন, তাই থেকে কি ইচ্ছেটা এলো নাকি না তার? না, তা ঠিক না, মানে জগদ্ধাত্রীর মানে তখন আমি অন্যরকম নানা রকম মূর্তি হচ্ছে, তো আমার হঠাৎ জগদ্ধাত্রীর মূর্তিটা আমি ওই মেলায় একটা দেখলাম, সেটা জুটের তৈরি, অদ্ভুত, হ্যাঁ, সেটা বললেন একটা তো, অদ্ভুত খুব মূর্তি, সুন্দর, হ্যাঁ। খুব সুন্দর, এত প্রিসিশন কাজ, সেটা প্রাইজ উইনিং একটা ছিল, সেটা আমি কিনেছিলাম। তো টেকনিক্যালি উনি প্রথম, কিন্তু জগদ্ধাত্রীর কোনো মূর্তি ও ছাড়া কোনো আমি মানে কখনো কিনবো এটা ভাবিনি। কিন্তু এটার আরম্ভটা ওখান থেকে হয়নি, আরম্ভটা হলো কি, ওই যে আমি বললাম না গ্যালারিতে যেতাম, তো গ্যালারির ওদের আমি বলেছিলাম যে আমার একটা খুব শখ, ওই
আগেকার দিনে খুব পুরনো ছবি, তার মাথায় ওই সোনার জলের রং করা ওই মুকুট হয়, খুব ঝকঝক করে এটা। মানে বাকিটা অয়েল পেন্ট হয়, তো শুধু হ্যাঁ, গয়নার পাটটা। গয়নাটা হচ্ছে সোনালি, ওই অ্যাকচুয়াল সোনার জল বলে সোনার গুঁড়ো দিয়ে করা। আচ্ছা, সেরকম ওই পাথুরিয়া ঘাটা ঘোষেদের বাড়ি ওরকম আমি দেখেছিলাম ছবি করে। তো ওরকম আমার খুব ইচ্ছে ছিল, তো আমি ওকে বলেছিলাম একটা পুরনো ছবি ওরকম পেলে আমায় দেবেন। তো উনি হঠাৎ একবার আমাকে ডেকে বললেন যে একটা ছবি আছে, এটা কি ওই গ্যালারি ওই চিত্রকূট? চিত্রকূট, তুমি নেবে তো দেখো। তো সেটা কিন্তু ওই সোনার ওই ওরকম নয়, মানে নর্মাল। হ্যাঁ, তো সেটা জগদ্ধাত্রীর মূর্তি, মানে ও আচ্ছা, এটা অয়েল পেন্টিং, হ্যাঁ। 110 বছরের পুরনো। এবং উনি অনলি তফাৎ হচ্ছে যে উনি দাঁড়িয়ে আছে, মানে সিংহর ওপর দাঁড়িয়ে আছেন, এটা তো দেখা যায় না, মানে এই জগদ্ধাত্রী বসে আছেন। কিন্তু বাকি সব জগদ্ধাত্রীর মতো। এবং এই ছবিটা দেখলেই বোঝা যায় যে এটা একটা মূর্তির ছবি, মানে একজন এঁকেছেন, কিন্তু ওটা একটা পুরনো বাড়ির অষ্টধাতুর মূর্তি। অষ্টধাতু বলেই মনে হয়, চালচিত্র শুদ্ধ, অপূর্ব মূর্তি, কিন্তু ভেরি আনইউজুয়াল এরকম দাঁড়িয়ে আছে জগদ্ধাত্রী। তো মূর্তিটা ছবিটা খুব মানে নোংরা হয়ে গেছিলো আর কি, মানে তো উনি বললেন এটা আপনি যদি নেন আমি তবে রেস্টোরেশন করব। তো আমি বললাম নেব। তো রেস্টোরেশন করে দিলেন, যখন দিলেন খুবই সুন্দর। তো এটা দিয়েছেন কালী পুজোর আগের দিন। তো কালী পুজো দিন তো আমাদের বাড়িতে এরকম সব ঠাকুর সাজিয়ে পুজো টুজো হয়, পেছনে একটা ছবি থাকে, সামনে একটা কালী মূর্তি থাকে, ওরকমভাবেই পুজো হয়। তো কালী পুজো হয়ে গেল, তারপর হঠাৎ আমার মাথায় ঢুকলো যে জগদ্ধাত্রী এসছেন, তো একেও পুজো করতে হ্যাঁ, হবে। তো একেও তাহলে একটু পুজো, জগদ্ধাত্রী পুজো তো 7 দিন 10 দিন বাদই হয়। তো ওইটা আবার মাথায় চাপলো, মানে সে এমন চাপলো যে সে অফিসেই কাজ করতে পারছি না, মানে মাথা সবক্ষণ ঘুরছে। ওইটা কি ঘুরছে না কি, একটা জগদ্ধাত্রীর মূর্তি চাই, ছবি তো আছে, তাহলে ওই যেমন ভাবে কালীর সামনে, কালীর সামনে কালীর মূর্তি, তো মূর্তি চাই করে সে মানে সকালবেলা অফিসে বসে কাজ করছি, আমি কাজই করতে পারছি না। তো আমি দেখলাম হবেও না, তার থেকে যাই খুঁজি। তো আমি একটা মাটির মূর্তি কিনবো এরকম মাথায় নিয়ে যাচ্ছি, আর জগদ্ধাত্রীর মূর্তি তো খুব একটা কমন না পুজোর সামনে, তো আমি কুমোরটুলি থেকে যাই, গিয়ে খুঁজি। তো যেতে যেতে অ্যাকচুয়ালি গেলাম পরদিন, যখন যাচ্ছি মাঝ রাস্তা হঠাৎ মনে হলো মাটির মূর্তি তো আমার কাছে অনেকগুলো আছে, তাহলে একটা পেতলের মূর্তি পেলে ভালো হয়। আমার কিন্তু পেতলের মূর্তি ছিল, ইনি ছিলেন এই সামনে যিনি আছেন, যে তো সাউথ ইন্ডিয়ান দুর্গা, কিন্তু অন্য কোনো পেতলের মূর্তি পিওর আমার কাছে ছিল না। তাহলে একটা পেতলের মূর্তি যদি পাওয়া যায় খুব ভালো। তো আমি চলে গেলাম নতুন বাজার, ওটা হচ্ছে পেতল কাঁসার আড়ত। সেখানে যে দোকানেই জিজ্ঞেস করি কোনো জগদ্ধাত্রীর মূর্তি নেই, কারণ খুব কমন নয়, আর অত ডিমান্ডও নেই। একজন দেখালো একটা খুব ছোট্ট, একজন দেখালো একটা বিরাট বড়, কোনোটাই খুব ভালো সূক্ষ্ম কারুকাজ নয়। তো আমার তো ওরকম চলবেও না। তো আমি খুব মানে ব্যর্থ মনোরথ বলতে যাবো হয়ে ভাবছি পাওয়া যাবে না। তো করতে করতে হঠাৎ একটা দোকান দেখি, একজন বাঙালি ভদ্রলোক বসে আছেন পা ঝুলিয়ে দোকানের সামনে, খুব ভিড়, তখন ছটের পুজোর সময়, সব মহিলারা বাসন টাসন কিনছে। তো আমি যাই, এলাম এত দূর, একবার জিজ্ঞেস করে যাই, বাঙালির দোকান হয়তো থাকে যদি। তো আমি গিয়ে বললাম, তো বললেন যে কত বড়? তো আমি হাত দিয়ে দেখালাম এরকম সাইজ। তো বলে হ্যাঁ আছে, দাঁড়ান একটু। দাঁড়িয়ে আছি, খানিকক্ষণ বাদে নিয়ে এলো মূর্তিটা, একটা ঢাকা ঢুকি দেওয়া, কাগজ টাগজ দিয়ে প্যাক করা। সে মূর্তিটা খুলে আমার সামনে রেখেছে একটা পাটাতনের ওপর। মানে সে যে কি অদ্ভুত দেখতে, প্রথমত পেতলের তৈরি ঠিকই, জগদ্ধাত্রী যেরকম হন, মানে সিংহের উপর বসে আছেন, অসাধারণ মুখ, মানে ছোট আঁকা, আর পুরো গা দিয়ে যেন মনে হচ্ছে না জ্যোতি বেরোচ্ছে, মানে এত ঝকঝকে পেতল, ওরকম ঝকঝকে পেতল হয় না, মানে আমি পেতল, নতুন পেতলও অত ঝকঝকে হয় না। তো আমি না, মানে সে পুরো যেরকম মূর্তি তেমনি তার ঔজ্জ্বল্য, মানে একদম, হ্যাঁ, মানে আমি না বিশ্বাসই করতে পারছি না যে জগদ্ধাত্রীর মূর্তি পাওয়া গেল, তা এত সুন্দর। তো আমি তখন বলছি কি আপনি এরকম খুঁজছিলেন? আমি বললাম যে আমি যা খুঁজছিলাম বললাম তার থেকে তো অনেক ভালো এটা। তা আমি যাক, তো আমি বললাম হ্যাঁ এটা আমি নেবো, খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, সে নেওয়া হলো মানে প্রথমে কিনতে গিয়ে দেখি পকেটে টাকা নেই, কিন্তু আমার না সে কিছুতেই সেই মূর্তিটা ছাড়া বাড়ি যেতে ইচ্ছে করছে না। তবে যাই হোক, গিয়ে সে টাকা পয়সা জোগাড় টোগাড় করে আলটিমেটলি সে নিয়ে তাকে পুরো
যতক্ষণ না এলো আপনার মানে মানে গাড়িতে শান্তি। উনি উঠলেন, তারপরে আমার শান্তি হলো যে আমি খালি ভাবছি আমি ছেড়ে চলে যাই, তারপর যদি কেউ এসে নিয়ে চলে যায়, এইসব মনে হচ্ছে। মানে যাই হোক, যেন উনি সে যেন অপূর্ব, আসবেন মানে বলেই এলেন ওরকম আর কি। চেহারা প্রথমবার কিনছি আমি পেতলের মূর্তি, তাও সেটাই। ঠিক আছে। আর সে তো যে শিল্পী করেছে সে একটা খুব গুণী শিল্পী, সে কৃষ্ণনগর নবদ্বীপ ওই অঞ্চলেরই শিল্পী, নাম জানি না আমি তার। তো যিনি আমায় দিলেন, পাইয়ে দিলেন, মানে যে মানে ভদ্রলোক দোকানদার। দোকানে, ওর নাম পরে আমি জানলাম যে ওরাই হচ্ছে ওখানকার সবচেয়ে পুরনো এবং নামকরা দোকান, আচ্ছা, বাঙালি আচ্ছা, বীরেশ্বর দাস ওদের দোকানের নাম, খুব নামকরা। এবং যিনি মানে ওয়ান অফ দ্য মালিক উনি হচ্ছেন, আমি বাবলুদা বলি। তো বাবলুদা আরেকজন যিনি আমার খুব মানে এই ব্যাপারে সাংঘাতিক মানে উপকার করেছেন বলবো। আর এবং খুব- পরবর্তীকালে আরো হ্যাঁ, তো পরবর্তীকালে আমি আরো দুটো মূর্তি করেছি। তো একটা তো অন্নপূর্ণা, আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হতো, আমি বলেছি আগে, তো সেটা আমার খুব ইচ্ছে ছিল একটা অন্নপূর্ণার মূর্তি করা, ঠিক আমাদের বাড়ি যেরকম হতো ওরকমই, অন্নপূর্ণা, শিব, নন্দী। তার চালচিত্র এঁকে দিয়েছিল রোহিত, আর শেষ হচ্ছে নিনি। তো দুর্গাটা তো প্রথমে নয়, কিন্তু তিনি লাস্ট। তো ফাইনালি দুর্গাটা আমি বললাম দুর্গা একটা আমায় করে দিন, অন্নপূর্ণাটাও করে দিয়েছিলেন। তো দুর্গাটা করে দিলেন, এবং এটাও মানে যে কাহিনী আমার লম্বা করছি না, কিন্তু মানে একটাই মূর্তি করেছে, একটাই আমি জাস্ট বলেছিলাম আমার একটা দেবেন, আমি আর কিছু বলতে পারিনি, কেন বললে কিছু শোনার মতন সে লোকটা না, নয়, না, মানে না। সে নিজের খেয়ালে চলে। একদম যে সাইজ চাই ঠিক সেই সাইজ, সেই ঝকঝকে চেহারা, তারপর তো এখন দেখতেই পাচ্ছেন। তো আমি নিজে গিয়ে সমস্ত শাড়ি গয়না সব আমার কেনা, অস্ত্রগুলো অবধি এই ছোট মিনির করে আমি প্রায় নিজেই সাজিয়েছি, এরও চালচিত্র রোহিতের করা। হ্যাঁ, তো সব এটা চালচিত্র তো- মানে আমি খুব জোর গলায় বলতে পারি কলকাতা শহরে এর ডুপ্লিকেট পাওয়া খুব ডিফিকাল্ট। এই শাড়ি পুরোনো বাড়ির যাদের আছেন সেটা অন্য, কিন্তু মানে মডার্ন যুগে এই ছেলেটা খুব অদ্ভুত ছেলে আর কি, মানে আমি তাকে চিনি না, কিন্তু সে খুব শাস্ত্রমতে করে, তাকে উল্টো পাল্টা কিছু বানাতে বললেও বানাবে না, আমি শুনেছি। এবং খুব মানে ভীষণ খেয়ালি, মানে 3 মাসের ডেলিভারি কথা 6 মাসে দেয় না, এরকম আর কি। তো যাই হোক, আমার ভাগ্যে 3 জন মাই এসছেন, এবং 3 জনকে তাদের মুখ 3 রকম, ডিস্টিংলি ডিফারেন্ট। হ্যাঁ, একদম এবং আলাদা। তুমি কারুর সঙ্গে কারুর করে মিললে কিন্তু তিনটেই দুর্গার কি বলবো একরকম রূপ। এছাড়া এনার নয়, আরেকটা আছে, সেটা হচ্ছে কালী, সেটা আমাদের আদ্যাপীঠের কালী। এটা আমি আবার আদ্যাপীঠের কালী আমি আদ্যামাটা আমি জানতাম না, কেনবার সময় তখন আমি বুঝতে পারিনি। সেটাও খুব সুন্দর এবং পুরনো আমলের, এবং মানে এই 4টে রূপেই উনি আছেন, পেতলের মূর্তিতেই শুধু 4টে রূপেই আছেন। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি, আর কি জমের ভয় রেখেছি আমি, আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, সমন এলে
অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি। সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি, সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি। হ্যাঁ রিঙ্কু, এই হচ্ছে সেই আচ্ছা, সেই যে প্রথম কৃষ্ণনগরের মানে রথের মেলা থেকে কেনা হ্যাঁ। সেই দুর্গা। এখন- আচ্ছা, উনি তো এখন নতুন রূপে মানে এখন নতুন রূপে, হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, দুবার চেঞ্জ হয়েছে। হ্যাঁ। আর তো এটা ইনি মানে প্রধান পূজিতা বলতে পারো হ্যাঁ, আমাদের কিন্তু ছোটবেলা এত থেকে। বছর, কত বছর হলো? প্রায় 60 বছর। 60 বছর, এখনো একদম সুন্দর রয়েছে। হ্যাঁ, মানে আমরা ওই দুবার, তাও তো লাস্ট টাইম প্রায় 14 বছর হলো। তাও খুব সুন্দর। আর ইনি বোধহয় সেই কৃষ্ণ হ্যাঁ, যে কৃষ্ণ। একই রকম। ওই জন্য আমরা ইচ্ছে করি ওকে ঠিক পাশেই রাখি। হ্যাঁ, একে উনিও দেখলে সেই কৃষ্ণনগর। পুরনো মুখকে মনে পড়ে আপনার। এখনো ওই একই শিল্পীর করা মনে হয়। আর অপূর্ব একদম, মানে তো এর এখনো sculpture, গলের হ্যাঁ, চন্দন দেখতে পাওয়া যায়। হাত এবং- পা নিখুঁত। হ্যাঁ, তো এই সাজ পোশাক মাঝে মাঝে পাল্টালে আমরাই পাল্টাই। তো এরমই ছিলেন আর কি একসময়। আচ্ছা, তো ওই জন্য ওর পাশেই রাখা হয়। ইনি কাশীর বিশ্বনাথ অন্নপূর্ণা ওখান থেকে কেনা। আমার মানে এখানে কাশীর যে অন্নপূর্ণা মন্দির আছে মন্দির, সেই, হ্যাঁ, মানে ওই বিশ্বনাথ গলি থেকে হ্যাঁ কেনা, হ্যাঁ, দুটোই। আচ্ছা, তো ওই জন্য আমি যেখানে যাই সেখান থেকে চেষ্টা করি তাদের হ্যাঁ, ওইখান থেকে কিনতে, যে আমার চোখে ভালো পড়ে গেল। হ্যাঁ। এই শিবটা খুব নিখুঁত, এর মধ্যে শিবের যা যা জিনিস থাকে সব কিছু আছে। আচ্ছা। ছোট বলে ভালো করে এখন বোঝা যাচ্ছে না, এখন একটু পালিশটাও কম আছে। আর ইনি তো এই দুর্গাটা জাস্ট আমি কুমোরটুলি থেকে আমি হেঁটে যাচ্ছিলাম, মানে জাস্ট হঠাৎ চোখে পড়লো একটা মুখ। তারপর এসব মানে মুখটাই কিনেছিলাম খালি, মানে গয়না টয়না সব কিনে পরে পরানো হয়েছে। আর এই পেইন্টিং যে পেইন্টিংটা হ্যালির, হ্যাঁ হ্যালির। এটা ওই শিব বীণা বাজাচ্ছেন, আচ্ছা। পার্বতী গণেশকে নিয়ে বসে আছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু গণেশ। আনইউজুয়াল পশ্চার, শিবের বীণা বাজানোর। এটাই আমার অদ্ভুত লেগেছিল। তো এইটা আর কি আমরা এইভাবে ওই পুজোর সময় সাজাই। তো গত পুজোতেও ঠিক এইভাবেই সাজিয়েছিলাম এই আচ্ছা, এই আচ্ছা। ছবিটা পেছনে। আর ইনি হচ্ছেন সে আমার দিদিমার দেওয়া আইভরির আইভরির, দুর্গা। হ্যাঁ। এই দেখো ক ইঞ্চি, হ্যাঁ, 3-3.5 ছোট্ট। ইঞ্চি হবে, হ্যাঁ। ছোট্ট। কিন্তু ওই টিপিক্যাল ওই এর তো কত বয়স আমি জানি না, অন্তত হ্যাঁ, উনি 100 তো- বছরের কাছাকাছি তো হবেই। আর ওর সামনে সেই ছোট্ট গণেশ, আপনি হ্যাঁ, বোধহয় মানে এটা হচ্ছে সেই নেপালের গণেশ। ইনি কিন্তু 10টা হাত আছে, আচ্ছা। বা এটা মানে খালি চোখে প্র্যাকটিক্যালি দেখাই যায় না। খুব সুন্দর, কিন্তু ঝকঝক করছে, দেখো মানে ঝকঝক, কিচ্ছু করে হ্যাঁ, আমরা একদম পালিশ করি না। ঝকঝক করছে। এটা ম্যাগনিফাইং গ্লাস দিলে পরিষ্কার বুঝতে পারা যায়। আর আর এই যে বাকিরা miniature হচ্ছে সব ওই ছোট ছোট, শুভময়ের হ্যাঁ। আমি এনে দিয়েছিল বেনারস থেকে, না? বেনারস হ্যাঁ। থেকে, হ্যাঁ বেনারস থেকে আনা। ইনি দুর্গা, শিব, কালী, হ্যাঁ, কৃষ্ণ, গণেশ। গণেশ দেখো লাল হ্যাঁ। রঙের। তো এই 5টা ও এনে দিয়েছিল। তো এরা সব ভেতরেই থাকেন। ইনি কালী, কালী, হ্যাঁ, কিন্তু বাহন হ্যাঁ একটা বাহন আছে, ওটা আমিও ঠিক ভালো করে জানি না। এই একই বাহন। হ্যাঁ, কিন্তু জিভ বেরিয়ে আছে, দেখো তুমি, হ্যাঁ, কালী জিভ কালী। বেরিয়ে আছে, হ্যাঁ। না, এটা তো শিবের তো শিব নাই, ইনি হচ্ছেন কৃষ্ণ, গরুর, গরুর মানে বিষ্ণু গরুরের, গরু, হ্যাঁ। হ্যাঁ। আর এটা তো সিংহ। হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি কিছুটা তো আমরা একটু, যদিও কালীর তো কোনো বাহন হয় না, কিন্তু হয়তো আছে কোনো কথা আমি ঠিক জানি না। কিছু একটা হবে। ইনি তো জগন্নাথ। ইনি জগন্নাথ। এই নতুন কলেবরে আগে যেন পুরনো হয়ে গেছিলেন, নতুন আর কলেবরে, আমাদের মানে নিজে গোপাল, হ্যাঁ, গোপাল ঠাকুর। এটা আমার স্ত্রীর, তো একে প্রায় পুত্র স্নেহে রাখেন। হ্যাঁ, তো এই পাখাটা এভাবে লাগিয়ে রেখেছি, এটা চালচিত্র, হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ। হ্যাঁ। আর ইনি এই তো কালী, ডোকরার কালী, ডোকরা। কালক্রমে কালো হয়ে গেছে। কিন্তু কিন্তু একটা একে কালো, আমরা- একটা রংটা অদ্ভুত হ্যাঁ, একটা মানে কালো। আমরা কিছু করি না, এটা আমি কালোই রেখেছি, কারণ কালী যেহেতু কালো,
তাই না, কিন্তু জন্য ডোকরা যখন বিবর্ণ হয় তো এইরকম কালো কিন্তু সচরাচর হয় না। হ্যাঁ, কিন্তু ইনি বহুদিন আছেন, হয়ে গেছেন এবং আবার নিজের ইচ্ছেতেই হয়েছেন হয়তো। অদ্ভুত লাগছে মানে হ্যাঁ, কালি এই যেন কালিটা খুব মানে এই রংটা খুবই তো। আর এই দক্ষিণেশ্বরের এই তো হ্যাঁ, এটা দক্ষিণেশ্বরের জলজলে ছবি। মূর্তির ছবি। হ্যাঁ, এটা জলে তার কারণ হচ্ছে গায়ে কোনো ফুল নেই। হ্যাঁ, এই ছবিটা আমি দক্ষিণেশ্বরের কালী পুজোর দিন দক্ষিণেশ্বর থেকে কেনা। আচ্ছা। এটা একটা ছোট গল্প আছে, এটা আমি বলছি না। তো মানে পরিষ্কার এটা সব খুব দেখা সুন্দর যাচ্ছে। পরিষ্কার ছবি। মানে দক্ষিণেশ্বরের ভবতারিণীর ছবি আরও আছে, ওপরেও আছে। আর এই রাধাকৃষ্ণ ইনি রাধাকৃষ্ণ এনারা বৃন্দাবন থেকে আনা। আমরা বৃন্দাবন মথুরা বেড়াতে গেছিলাম একই বছরে, বৃন্দাবন মথুরা, আবার উজ্জয়িনীতে মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর। তো দু জায়গা থেকে আমরা, ওইখান থেকে এই রাধাকৃষ্ণটা ওখান থেকে কেনা। আবার মহাকালেশ্বর মন্দির থেকে ওনার একটা ছোট রূপোর তৈরি রেপ্লিকা শিবলিঙ্গ, সেটা কেনা হয়েছিল। তো এরা এখানকার রেগুলার বাসিন্দা নন, তো এরা সব ভেতরে থাকেন, এনারাও ভেতরে থাকেন। এখানে একটা বুদ্ধ আছে খুব সুন্দর, খুব ছোট্ট মিনিয়েচার। এটা পেতলের এমনি, কিন্তু এটা কি ওই দারুণ। গণেশ যে ছোট্ট গণেশের মতন ওই না, অতটা টেক্সচারটা ছোট নয়, আলাদা? কিন্তু হ্যাঁ মানে ওদের এর ডিটেল লেভেলটা সাংঘাতিক ভালো, মানে খুব নিখুঁত কাজ। মানে এটা আর এটা প্রায় কম্পেয়ারেবল, কিন্তু সাইজ একটু বড়। খুব সুন্দর। তো এই মোটামুটি। আর এই মা লক্ষ্মী তো মা আপনার লক্ষ্মী, হ্যাঁ, এটা তো ওই একই শিল্পীরই করা। এটা তৈরি ছিল, আমি গিয়ে পেয়ে আমি বললাম ওর যা সব কিনে ওই ফেলি। নতুন বাজার, হ্যাঁ, নতুন থাকলেই বাজার। কিনে ফেলি এরকম একটা তো এটার সরা, লক্ষ্মীর সরা পেছনে। সরা কি মানে কলকাতারই? হ্যাঁ, কলকাতা। এটাও আমাদের ওই আমার বললাম কলিগ, ওই যে দুর্গাপুজো আচ্ছা, সাজাতো, আচ্ছা, ওর শেষবার যেবার করেছিল তাতে এই আচ্ছা, সরাটা কোনো বছর ছিল। পুজোয় মানে হ্যাঁ, মানে অন্ধসজ্জায় অন্ধসজ্জায় ছিল, ব্যবহার হয়েছে। সেবারে সরা দিয়ে করেছি। তো তার মধ্যে এই সরাটা আমি চেয়ে নিই। এবার ওদিকটা দেখি চলো। হ্যাঁ হ্যাঁ, এদিকে তো অনেক অনেক দেখবার আছে, আসুন এদিকে দেখি। হ্যাঁ, আমরা এবারে সাজিয়ে সব এবারে বার করে রেখেছি তোমাদের ইনি তো দেখাবো বলে। কৃষ্ণনগরের রাজবাড়ি। হ্যাঁ, কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুর। ওই আর এই যে বলছিলেন যে সামনে চিকের ওগুলো ঝুলছে। হ্যাঁ, আর ওই চিকের মতন চালচিত্রটা করে। তো ওদের খুব হ্যাঁ, স্পেশাল। একদম। আর ওই যুদ্ধের সাজে, হ্যাঁ, হ্যাঁ, রণসাজে সজ্জিত। রণসাজে সজ্জিত, খুব সুন্দর, একদম ঠিক এরকমই হয়। হ্যাঁ, একদম এরকম একেবারে এখন ছবিতে দেখা যায়। আচ্ছা, এইটা খুব জগন্নাথ- ইন্টারেস্টিং। এই ছবিটা এটা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের এবং পুরীর মন্দিরের আচ্ছা, রথের সব মিলে একটা গল্প, মানে ওদের যে যা চলতি গল্প আছে আর কি, সেইটা ছবির আকারে এখানে আঁকা আছে পুরোটা মিনিয়েচারে। সমস্তটা তো আমি নিজে ভালো করে গল্পটা জানি না, কিন্তু যিনি এটা দিয়েছেন তিনি, মানে আমি কিনেছিলাম, তিনি বলেছেন এখানে যে ওই মন্দিরের ছবি আছে, জগন্নাথ দেবের ছবি তো আছেই, কিন্তু পাশে এই যে ছোট ছোট মোটিভগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন গল্পের ব্যাপার আর কি। আচ্ছা। তলায় সিংহ দরজা আছে, অনেক অনেক কিছু, আমি ডিটেলটা ভালো করে আর জানি না। রথের তো যে রয়েছে। ওইটুকুন ছবির মধ্যে পুরোটাই মিনিয়েচার পেন্টিং এর আকারে আছে। ইনি তো সামনে জগন্নাথ, কিন্তু ইনি বাংলাদেশে, মানে আমাদের পশ্চিমবঙ্গের জয়নগর মজিলপুরে ও আচ্ছা, স্পেশাল পুতুল তৈরি হয় ওদের। তো তার মধ্যে আমি কখনো ওদের জগন্নাথ দেখিনি। ওরা ইউজুয়ালি দুর্গা, কালী, কৃষ্ণ এরকম করেন। সিঙ্গল জগন্নাথ, এর সঙ্গে কিন্তু সুভদ্রা বলরাম নেই। আচ্ছা, বলরাম। সিঙ্গল জগন্নাথ, এবং চোখটা কিন্তু পুরীর জগন্নাথের মতো নয়, আমাদের বাঙালি ঠাকুরের মতন। তো এটা আমার অদ্ভুত লেগেছিল, তো আমি এইটা কিনেছি, ওই সোলো জগন্নাথ। তো এটাও একটা খুব ভালো, মানে আনইউজুয়াল পিস। তো আমি জগন্নাথের স্টোরি বলে ওর সামনে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা কৃষ্ণের, এটা একটু মানে কাছ থেকে দেখলে ভালো। কৃষ্ণের লাইফ, এটা একটা মন্দির, কাঠের মন্দির, এতে মিনিয়েচারে কৃষ্ণর লাইফটা আছে। এই কি রাজস্থান বা এটা সম্ভবত গুজরাটের, আচ্ছা। আমি ঠিক এক্সাক্ট জানি তো, মনে হয় গুজরাটের। আমি এখানেই কিনেছিলাম একটা জায়গা থেকে, আচ্ছা, এরকম অপূর্ব part by জিনিস। হ্যাঁ, part এটা অ্যাকচুয়ালি খোলা যায়। পুরোটা না বন্ধ হয়ে যায়, এরকম করে মন্দিরটা এরকম একটা দরজা জানলার মতন। হ্যাঁ, এটা দেখো আমি বাবা, পুরোটা কি বন্ধ। অপূর্ব। হ্যাঁ, আর এদিকে আর পুরোটার দুদিকে পেন্টিং, মানে সামনে পেছন দুদিকে পেন্টিং করা। আবার এইটা আবার এরকম করে বন্ধ করে দেওয়া যায়। আবার এদিকেও দেখো পেন্টিং। এগুলো কৃষ্ণের ছোটবেলাটার সব ঘটনাগুলো। আমার এই ছোট জানলার হ্যাঁ, এই পুরোটা বন্ধ হয়ে গেল। বাহ। আবার এই জানলাটা যদি বন্ধ করে দিই, এই মন্দির আর কি বন্ধ হয়ে গেল। তো এই হচ্ছে এর ছোট আকার। অপূর্ব। হ্যাঁ, আবার খুলে একবার দিচ্ছি। এটা হচ্ছে বজ্র শঙ্খ বলে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের যে অ্যাকচুয়াল শঙ্খটা, এটা কিন্তু আচ্ছা, মানে স্কাল্পচার নয়, বজ্র শঙ্খ বলে। এটা বিগেস্ট সাইজ, মানে এটা বাজানো যায় আর কি। তো এর গায়ে পটের দুর্গা আর কি,
এবং এটা মানে লক্ষ্মী সরস্বতী সব শুদ্ধ চারদিকে এরকমভাবে। তো কোথাকার এটা কাজ? এটা মানে কলকাতারই কাজ। আচ্ছা, তো এই বজ্রশঙ্কর ওপর একজনরা ডিজাইন করে করেছে, খুব বড় সাইজ। দারুণ। মানে এটা হাতে নিয়ে দেখলে তুমি দেখো একদম চারপাশে দেখা যাচ্ছে। সরস্বতী, এদিকে লক্ষ্মী, গণেশ, বাহ। ওপরে সিংহ, হ্যাঁ, একদম পটের তলায় পটের ওই স্টাইলে। মহিষ আর কি। বাহ, কি সুন্দর। তো এটাও খুব রেয়ার একটা পিস। আর এটা একটা মার্বেল ডাস্টের দুর্গা, এটা খুব আনকমন কিছু না, না। এটা পাওয়া যায়, কিন্তু এটা আমার অনেক পুরনো। তো এই রংটা খুব আমার পরিষ্কার লেগেছে, মানে ঠিক দুর্গার যেন হওয়া উচিত, সিম্পল বাট খুব সুন্দর। এটা আবার দরকার হলে ধোয়া যায় নাকি, আমি যদি কোনোদিন দেখিনি। মার্বেল ডাস্ট কিন্তু খুব সূক্ষ্ম হ্যাঁ। কাজ। খুব সুন্দর। আর এই যে এটাও হ্যালি গোস্বামীর হ্যাঁ, আঁকা একটা ছবি। গঙ্গা। এটাও খুব একটা মানে আমার কাছে যুগান্তকারী ছবি, গঙ্গার ছবি। তো গঙ্গাকে রূপকল্পনা করা হয়েছে এরকম ভাবে, গঙ্গা এইভাবেই মানে ভারতবর্ষে বয়ে যাচ্ছে, সেইভাবে এই গঙ্গার মূর্তিটাকে সেইভাবে মানে উৎস থেকে হ্যাঁ, মোহনা মানে অবধি। গঙ্গার দেহভঙ্গিমাটা ওই গঙ্গার ফ্লোর মতন, আর মকর বাহন, হ্যাঁ, আর এগুলো ওনার যে গঙ্গায় যা যা সব মানে জিনিস পাওয়া যায়, মানে- গাছপালা, ফল ফুল, হেনাতেনা, এগুলো সব আছে। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, এটা খুব ছোট বোঝা যায় না, মানে এই ছবির গায়ে বাঙালির যে মেন জায়গাগুলো সেইগুলো এখানে আঁকা আছে। একটু লক্ষ্য করতে হবে, উপরে হিমালয় হচ্ছে গঙ্গোত্রী, মানে যেখান থেকে শুরু, গঙ্গোত্রী, হ্যাঁ। এটা হচ্ছে হরিদ্বার। হ্যাঁ। তুমি জিওগ্রাফিক্যালিও দেখবে ঠিক এই হ্যাঁ, জায়গাতেই। হ্যাঁ। এখানে হচ্ছে বেনারস, এখানে হচ্ছে নবদ্বীপ, আচ্ছা, এখানে দক্ষিণেশ্বর, আচ্ছা। কালীঘাট আর কপিলমুনি বাহ, সাগরে। একদম সাগরে। মানে আমাদের যে কটা বাঙালিদের তীর্থস্থান গঙ্গার ধারে, তার প্রত্যেকটাই আছে ছোট মোটিফের আকারে। আর এই দুদিকে মঙ্গল কাব্যের যে গঙ্গা স্তব আছে, সেইটা অ্যাকচুয়ালি হাতে লেখা তখনকার দিনের হরফে, মানে অ্যাকচুয়াল স্তবটা লেখা আছে ওই হরফে। এটা বাংলায় পড়তে কষ্ট হয়, কেন হরফটা খুব আনইউজুয়াল। তো এটা এই আঁকার আঁকা মানে বোধহয় মাসখানেক লাগবে হ্যাঁ, এই আঁকতে আর এত কি। সূক্ষ্ম লেখ। তো হ্যালির এরমই সব কাজ। তো এইটা ওই 5টা ছবির এটা একটা আর কি, যেটা আমার কাছে আছে। তো এটা বুঝিয়ে দিতে হয় অ্যাকচুয়ালি, মানে আমাকেও বুঝিয়ে দিয়েছিল। তো গঙ্গার মানে কোনো ছবিটা খুব exhibition আনন্দ, থেকে নেওয়া না না? এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প হচ্ছে। এইটা এক ভদ্রলোক ওকে অর্ডার দিয়েছে আচ্ছা, আঁকবার জন্য। তো গঙ্গা হ্যাঁ, বলে। গঙ্গা বলে যে এই যে পেন্টিংটা করেছে, এটা আমাকে একটা প্রিন্ট দিয়েছিল। ও আচ্ছা, তো এই অরিজিনাল পেন্টিংটা যাকে দিয়েছে, তার বাড়ি কোন্নগরে গঙ্গার ধারে, এবং উনি ওই বসবার ঘরে এই ছবিটা লাগিয়ে রেখেছেন, এবং এমনভাবে রেখেছেন যে সন্ধ্যেবেলা 5:30টার সময় গঙ্গার অ্যাকচুয়াল রিফ্লেকশনটার ওপর দিয়ে যায়, মানে জল বয়ে যাচ্ছে। খুবই অদ্ভুত। আর ইনি তো হ্যাঁ, এই ভবতারিণী। তো ভবতারিণী, যেটা অর্ডার দিয়ে করিয়েছিলাম। তো অপূর্ব। এই তো আর বলার কিছু নেই। হ্যাঁ, তবে এর যেটা সবচেয়ে হচ্ছে এই সাদৃশ্যটা অস্বাভাবিক রকম ভালো। ওই মানে সেই দাঁড়ানোর ভঙ্গিমা, দাঁড়ানোর ভঙ্গি, আর মানে শাড়িটা ওই যেরকম ভাবে বাঁধা থাকে সাইডে, এমনকি সিংহাসনের ওই থামগুলো। সিংহাসনের ওই, আর এই সব পুরনো আমলের সব আমাদের আরতি করার জিনিস। এটা শান্তিপুরের, খুব পুরনো। আচ্ছা, আর এটা নবদ্বীপের, এটা আমি রিসেন্টলি কিনেছি, হ্যাঁ, তো আপনি 15টা প্রদীপের হ্যাঁ, আরতি এটা করার। খুব সুন্দর। আর এত বড় নয় যে হাতে করে করতে না না, হাতে অসুবিধে, করে করা সেরকম যায় না, নিজে। হ্যাঁ, খুব বিরাট ভারী নয়, কিন্তু খুব সুন্দর, মানে ছড়ানো ফুলের মতন আর কি। আর এটা একটা খুব পুরনো ডোকরা মূর্তি, এটা বর্ধমানের এক ভদ্রমহিলার করা, অনেক কাল আগে কেনা। এটা একবার একে আবার মানে পালিশ করে রঙও করতে হচ্ছে। তো খুব সুন্দর, এই সাইজের এত বড় দুর্গা, আমি বলে ফুল সপরিবার দুর্গা আর কি। আর এটা পেছনে যে ছবিটা দেখছো, এটা আমাদেরই একজন সহকর্মী আমাদের ফ্যাক্টরিতে কাজ করেন, উনি আমার এই দুর্গা ঠাকুরের ওপর এত ব্যাসন আচ্ছা, উনি জেনে উপহার দিয়েছেন। উনি এইটা এঁকে আমাকে প্রেজেন্ট করে গেছেন। এটা আমার একটা খুব বড় প্রাপ্তি, আমি যেন ভাবতেই পারি না। এবং ইনি খুব একটা কিছু তো ন্যাচারালি, সে আর্টিস্ট বড় কিছু নয়, কিন্তু না, খুব সুন্দরই করেছে। এবং এই জরির এই হ্যাঁ, ওই যে গুঁড়ো, গুঁড়ো দিয়ে হ্যাঁ, করে, dust মানে নতুন রকম, মানে এটা মানে সাধারণ এই যেরকম এই ফর্মটাও একটু অন্যরকম। जय शिव शंकर औघर दानी, जय शिव शंकर औघर दानी, जय शिव शंकर औघर दानी, जय शिव
शंकर औघर दानी भाल चंद्रमा त्रिशूल पानी जय शिव शंकर औघर दानी जय शिव शंकर औघर दानी भाल चंद्रमा त्रिशूल पानी जय शिव शंकर औघर दानी जय शिव शंकर औघर शिव शंकर औघर दानी औघर दानी औघर दानी जय शिव शंकर औघर आ आ शेष जटायोर गंगा विराजत शेष जटायोर गंगा विराजत शेष जटायोर गंगा विराजत संग लिए गिरिजा महारानी संग लिए गिरिजा महारानी जय शिव शंकर औघर दानी जय शिव शंकर औघर दानी जय शिव शंकर औघर